ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Lifebuoy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. মিশরের কায়রো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত এমন একটি এলাকায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, যে এলাকাটি হাজারো সাহাবীর পদধূলিতে ধন্য হয়েছে। এখন যে জায়গাটিতে আমরা এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ আমাদের পেছনেই একটি স্থান দেখা যাচ্ছে যেখানে আহলে বাইতের কয়েকজন সদস্য শায়িত আছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। সম্মানিত শাইখ, আপনার কাছে জানতে চাচ্ছি আমরা এখন কোথায় আছি এবং দর্শকদের সামনে এই আহলে বাইতের পরিচয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। এবারে আমরা যেহেতু মিশরে এসেছি, মিশর হচ্ছে আহলে বাইতদের জন্য সম্মানিত এক জায়গা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। এই মিশরে যারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন, আমরা যেই মাকবারাতে আপনাদেরকে নিয়ে এসেছি, মাকবারার ফলকটার মধ্যেও লেখা আছে উদখুলুহা বিসালামিন আমিনিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে প্রবেশ করতে বলেছেন এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আমরা ঠিক এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গার উপরে ইসলামের ইতিহাসের জি অনেক ঘটনা, অনেক রকমের হিস্ট্রি রচিত হয়েছে এই বাহনেসা নামক এলাকা নিয়ে। জি, বাহনেসা নামক এলাকার এই জায়গাতেই মুসলিম ইতিহাসের অনেক মনীষীরা শায়িত আছে। জি, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আত্মীয়রা বাহনেসা নামক এই অঞ্চলে শায়িত আছে। আমরা যদি হিস্ট্রি দেখি, আমরা দেখব সিয়ার ও আলামিন নুবালার ভিতরে এসেছে যে আউলাদু আকিল বিন আবি তালেব, আবু তালেব ওনার যে সন্তান ছিল আকিল, ওনার 2 সন্তান এখানে শায়িত আছে, জাফর এবং আলী। ওনাদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জাফর এবং আলীর আপন চাচা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পর্ক হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওনাদের চাচাতো ভাই। মুসলিম বিন আকিল, ওনার সাথে সম্পর্ক হচ্ছে, উনি ছিল এই জাফর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আপন ভাই। এবং এই সেই বাহনেসা নামক অঞ্চল, যেই অঞ্চলেই ওনারা শাহাদত বরণ করেন এবং এখানেই ওনাদেরকে দাফন করা হয়। গড়ে উঠে এর পাশে একটা ছোট্ট মসজিদ। যারা এখানে জিয়ারত করতে আসে, তারা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাত আদায় করে, নামাজ পড়ে নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি আহলে বাইতদের প্রতি মহব্বত রেখে ওনাদের জন্য এই জায়গা থেকে দোয়া করেন।
আহলে বাইতরা হচ্ছে আমাদের হৃদয়ের টুকরা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মুছে দেন এবং তাদেরকে পুত পবিত্র আল্লাহ তাআলা রাখেন। আহলে বাইত যেখানে গিয়েছে সেখানেই দিন বিজয়ী হয়েছে। সম্মানিত শেখ, আমরা ভেতরের চিত্র দেখাবো এবং আপনার কাছ থেকে আরো কিছু ব্রিফ শুনবো ইনশাআল্লাহ তাআলা। চলুন ইনশাআল্লাহ আমরা দেখাই। জি, এখানকার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সম্মানিত শেখ, আপনি দর্শকদের সামনে অবশ্যই বলবেন যে নবী পরিবারের সদস্যরা এই যে এত দূরে এসে গ্রাম অঞ্চলে নিজেরা শায়িত হয়েছেন এবং আমাদের দেশে দেখা যাচ্ছে যে ওলিয়া উলিয়াদের অনেক সময় কবরগুলোকে এতটা জাঁকজমকপূর্ণ করা হয়, কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করা হয়, তো তারাও তো আহলে বাইত নবী পরিবারের সদস্য, নিরিবিলি এখানে শায়িত আছেন। আপনি যদি আহলে বাইতদের মর্যাদা এবং এখান থেকে আমাদের শিক্ষাটা দর্শকদের সামনে পেশ করতেন। আহলে বাইতদের মর্যাদাটা এত বেশি ইসলামে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন 1.25 লক্ষ সাহাবাই কেরামের সামনে, সেখান থেকে ফিরে যাওয়ার সময় সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলাহ, যে আমাকে তোমাদের অভিভাবক মনে করো, নেতা মনে করো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের জন্য নেতা, তোমাদের জন্য অভিভাবক। আহলে বাইত এতটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ছিলেন। জি শেখ, আমরা ভেতরের চিত্র দেখলাম। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয় পেশ করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই চাচাতো ভাই হিসেবে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় এতটা আগলে রাখতেন, ভালোবাসায় সিক্ত রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবায়ে কেরাম মহব্বত করতেন এবং সেই মহব্বতটা সাধারণ মহব্বত ছিল না। ঝগড়া হচ্ছিল একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু বাকবিতণ্ডা লেগে গেছে। ছোট্ট মানুষ বলল, তোমার বাপ আমার নানাজির সামান্য একজন খাদেম ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথাটা যখন বলেছে, স্বাভাবিক আব্দুল্লাহ বিন ওমরের কাছে বড় খারাপ লেগে গেছে যে আমার আব্বাকে এরকম ছোট করে বলল। যখন এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে তিনি বললেন, হুসাইন তুমি একটু লিখে দাও, আমি যে তোমার নানাজির খাদেম ছিলাম, আমি যে তোমার নানাজির একজন সহযোগী ছিলাম, এটা তুমি একটু লিখে দাও। চিন্তা করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজেদেরকে আহলে বাইতের জন্য এতটা উৎসর্গ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হওয়ার জন্য তারা নিজেদের সব উজাড় করে দিতেন। তারা কথা বলতে গেলে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ওগো নবীজি আপনার জন্য আমার আব্বা আম্মা কোরবান হয়ে যায়। ধন্যবাদ সম্মানিত শেখ, আবার আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরবো ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। সম্মানিত শেখ, বিরতির আগে আহলে বাইতদের মর্যাদা এবং নবী পরিবারের সদস্যদের প্রতি সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের দৃষ্টিভঙ্গি, ভালোবাসার নমুনা কেমন ছিল তিনি প্রকাশ করেছেন। সম্মানিত শেখ, এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি, আমরা এই এলাকায় আজকে আসার পরে এখানে আরেকটি জায়গা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে মাকাম সৈয়দি আলাল জুমাম, বা তারা বলছে গোমাম। সম্মানিত শেখ, এখানে যিনি শায়িত আছেন তার ব্যাপারে যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। যে এখানে যিনি শায়িত আছেন আলীল গাম্মাম, যদিও এখানে আরবিতে লেখা আছে আলীল জামাম, তো ওরা আসলে জিমটাকে গাইন দিয়ে পড়ার কারণে আলীল গাম্মাম বলে। তো আলীল গাম্মাম অথবা আলীল জামাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আহলে বাইতদেরকে যেখানে দাফন করা হয়েছে, জাফর এবং আলী যিনি আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, আকিল বিন আবি তালেব, ওনাদেরকে এমনভাবে শহীদ করা হয়, ওনাদেরও দেহ থেকে
মাথাকে আলাদা করে ফেলা হয়, দেহটা একদিকে পড়ে থাকে, মাথা অন্যদিকে ছিল। নবী পরিবারের সঙ্গে যুগের পর যুগ অনেকে জুলম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে যুগের প্রারম্ভে এই যে জুলুম হবে, এই জুলমের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছিলেন। সেই ইঙ্গিতের ধারাবাহিকতায় তারা বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছে, এসেছিলেন এই প্রান্তে বাহনাসা নামক অঞ্চলে। এখানে ওনারা শহীদ হন। শহীদ হওয়ার পর এখানে যখন ওনাদের দাফন করা হয়, এরপর থেকে এই অঞ্চলের কাদি ছিলেন, বিচারক ছিলেন আলী ইল জাম্মাম। এই অঞ্চলে যখন তিনি বিচারক ছিলেন, এই জায়গাকে যাতে করে সারা পৃথিবীর মানুষ আহলে বাইতদেরকে কখনো ভুলে না যায়, তাদেরকে যেন স্মরণে রাখে, অন্তত যেন তাদের এই জায়গাটা সম্মানের সাথে একটা জিয়ারতের জায়গা হিসেবে মানুষ যেন এসে দোয়া করে, এজন্য উনি এটাকে সংরক্ষণ করে রেখেছেন। এবং যেই জায়গাতে আমরা দেখেছি আহলে বাইতরা শায়িত আছে, তার আশেপাশে প্রত্যেক বড় বড় ব্যক্তি যারা শাসক গোষ্ঠী ছিলেন, তারা চেয়েছে যে আমার কবরটাও এখানে থাকুক, স্মরণীয় হয়ে থাকুক। এজন্য উনি যখন মারা যান, ওনার ওসিয়ত অনুযায়ী আহলে বাইতদের দুজন সদস্যের পাশে ওনার মাকবারাটা রয়েছে। জি, ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি আমরা 2 মিনিট শুনবো ইনশাল্লাহ। আজমতে সাহাবী, এবং আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন যারা সাহাবীদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মতবিরোধগুলোকে সমালোচনার দৃষ্টিতে দেখেন, এবং সাহাবীদের সম্মান ইজ্জত নিয়ে অনেক সময় আমরা ভুল মেসেজ বা বাড়াবাড়ি করে ফেলাই। সাহাবীদের সম্মান ইজ্জতের ব্যাপারে আপনার বক্তব্য কি, শরিয়া অনুযায়ী যদি বলতেন? ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। অনেক শুকরিয়া। আমরা এই বিষয়টি আমাদের দর্শকদেরকে বলাই উচিত। সাহাবাই কেরাম হচ্ছে আমাদের দ্বীনের ঈমান আনার নমুনা। সেই সাহাবাই কেরামদেরকে যখন আপনি গালিগালাজ করবেন, লা তাসুব্বা সাহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, খবরদার আমার সাহাবাই কেরামদেরকে তোমরা গালি দিও না। সাহাবাই কেরাম যতটুকুন দান করেছেন ইসলামের জন্য, ত্যাগ তিতিক্ষায় যতটুকুন অবদান রেখেছেন, আমরা যদি মুদ্দা উহুদিন যাহাবান, উহুদ পরিমাণ স্বর্ণও যদি আমরা কেউ দান করে দিই, তাহলে সাহাবাই কেরাম যে এক মুষ্টি দিনের জন্য ব্যয় করেছেন, সামান্য গম অথবা খেজুর অথবা ভুট্টা, যে সামান্যটুকুন ওনারা দিয়েছেন, ওয়ালা নাসিফাহু, তার সামান্য পরিমাণও তোমাদের এই দান পৌঁছাতে পারে না। স্বর্ণ দিলেও উহুদ পরিমাণ সাহাবীদের এক মুষ্টি পরিমাণ হতে পারে না। এতটাই বেশি সাহাবাই কেরাম দিনের জন্য করে গিয়েছেন। তো যেটা ইহুদিরা সবচেয়ে বড় প্ল্যান নিয়েছে, যে কোনোভাবে যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে যদি ছোট করা যায়, তাহলে হয়তো কোরআনের উপরে আপনি একটা ইলজাম, একটা দোষ ত্রুটি আপনি কোরআনকে দিতে পারবেন, যে তিনি কাতেবে ওহী ছিলেন। কাতেবে ওহী একজন ব্যক্তির যদি দোষ ত্রুটি ধরা যায়, তাহলে কোরআনের দোষ ত্রুটি আপনি ধরবেন। এই দৃষ্টিকোণ থেকে তারা বিভিন্ন সাহাবাই কেরামের সমালোচনা করে থাকে। খবরদার খবরদার, ইমানের এই জায়গাটা অত্যন্ত কঠিন জায়গা। সাহাবাই কেরাম সব দিয়ে দিয়েছেন, হাজার হাজার কিলোমিটার সফর করেছেন, রক্ত পেশাব হয়ে গিয়েছে, খেয়ে না খেয়ে দিনের বিজয়ের জন্য কাজ করেছেন। যেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়াকিহিল আযাব ইয়া রাব্বাল আলামিন। এমন সাহাবাই কেরামের ব্যাপারে আমরা সমালোচনা করি কিভাবে? এজন্য আজকের আমরা যেখানে এসেছি, দেখুন নবী পরিবারের ইবনু আকিল যারা শায়িত আছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যারা এখানে শায়িত আছেন, সম্মানের সাথে ওনাদেরকে দাফন করা হয়। এখনো ওনারা এই সম্মানের সাথে এখানে রয়েছে। ধন্যবাদ, জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আজমতে সাহাবার ব্যাপারে আমরা কথা শুনলাম এবং আহলে বাইতের সম্মানের ব্যাপারে আমরা কথা শুনলাম। আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন পর্বে নতুন স্থাপনায় দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।